This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেবীপক্ষে দ্রোহপথে চিকিৎসকরা কর্মবিরতি তারা প্রত্যাহার করে ধর্মতলায় ধর্নায় বসেছেন। আপনারা জানেন, ধর্না তুলতে বলে আন্দোলনকারীদের ইমেল পাঠানো হয় কলকাতা পুলিশের তরফ থেকে। পুজোর সময় অবস্থান বিক্ষোভ তুলে নিতে অনুরোধ করা হয়। ট্রাফিকের কারণ দেখিয়ে ধর্না তোলার জন্য ইমেল করা হয়। গতকাল পুলিশের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারকে নিগ্রহের অভিযোগে সরব হয়েছিলেন আন্দোলনকারীরা। পুলিশকে ক্ষমতা চাইতে হবে বলে দাবি করেছিলেন, যদিও ইমেলে তার কোনো উল্লেখ নেই। আজ তক্তপোষ যাওয়ার সময় দেখুন কিভাবে বাধা দেওয়া হয়। গতকালও বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ। আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। চিকিৎসকরা তারা নিজেরাই জানাবেন কি হয়েছে। সৌরভ, চিকিৎসকরা তারা খাট ভ্যান ঢুকতে না দেওয়ায় নিজেরাই তারা নিয়ে আসছেন। ডক্টর কি বলবেন? কিছু বলার বাকি তো রাখেনি, আর কিছুই বলার বাকি নেই, ছেড়ে দিন। এইরকম পরিস্থিতি পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? প্রথম দিন থেকে বলে আসা হচ্ছে তাদের কোনো ভূমিকা নেই, সেইটা নিয়ে একদম আননেসেসারি জায়গাতেই ভূমিকাগুলো বেশি। চিকিৎসকদের স্পষ্ট বক্তব্য যে আন্দোলন অবস্থান বিক্ষোভ তারা যে চালাচ্ছেন সেক্ষেত্রে তাদের পদে পদে কলকাতা পুলিশের তরফে বাধা দেওয়া হচ্ছে। এবং তারই আরেকটা ছবি তৈরি হলো শনিবার দুপুরে, যখন জরিনা ক্রসিংয়ে তারা যে খাট নিয়ে আসছিলেন সেই ভ্যান আটকে দেওয়া হয়। ভ্যান আটকে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা খাটগুলো রাস্তাতেই নামিয়ে দেন। তারপর নিজেরাই যেভাবে রাতে তারা নিজেরা মঞ্চ বেঁধেছিলেন নিজেদের হাতে, এবার খাটও তারা জরিনা ক্রসিং থেকে বয়ে আনলেন অবস্থান মঞ্চে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, কলকাতা। আমার সহকর্মী সৌরভ দত্ত, ওর প্রতিবেদন শুনছিলাম। সৌরভ, ঘটনার সূত্রপাত কিভাবে হলো? এখানে যখন 19 ঘন্টা পার হয়ে গিয়েছে ডেডলাইনে, সেই ডেডলাইন পার হয়ে যাওয়ার পর তারা যখন এখানে জমায়েতে যে অবস্থান বিক্ষোভের যে জমায়েত মঞ্চ, মেট্রো চ্যানেলের যে জমায়েত মঞ্চ, সেখানে যখন জমায়েত বাড়ছিল সেই সময় তারা আরও বেশি করে পরিকল্পনা করেন যে যা তক্তাপোষ ছিল তাতে সকলকে বসতে দেওয়া সম্ভব হচ্ছে না, সেই জন্য তারা আরও তক্তাপোষ আনার ব্যবস্থা করেন। এবং সেই তক্তাপোষ আনার সময় এই যে জরিনা ক্রসিংয়ে যে চৌমাথা রয়েছে, ঠিক সেই চৌমাথার ওখানে কলকাতা পুলিশের তরফে তাদের যে টেম্পো, সেই টেম্পোগুলোকে আটকে দেওয়া হয়। তারা যখন সেই খবর পান যে টেম্পো আটকে দেওয়া হয়েছে, মঞ্চ থেকে ছুটে আসেন চিকিৎসকেরা। তারা আসার পর তারা কলকাতা পুলিশের কর্মীদের সঙ্গে, কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে তারা কথা বলেন। তারা জানতে চান কী কারণে মঞ্চে তক্তাপোষ ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশের তরফে বলা হয় যে আর ওখানে কোনো তক্তাপোষ নিয়ে যেতে দেওয়া যাবে না। এই প্রশ্নেই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কলকাতা পুলিশের কথা কাটাকাটি হয়। তারা বলেন কলকাতা পুলিশের কর্মীদেরকে বিরুদ্ধে যে কলকাতা পুলিশের বিরুদ্ধে যে পদে পদে কলকাতা পুলিশ তাদের সঙ্গে অসহযোগিতা করছে, তারা শান্তিপূর্ণ অবস্থান মঞ্চে চালিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু কলকাতা পুলিশের তরফে তাদের সঙ্গে পদে পদে অসহযোগিতা করা হচ্ছে। সেটা কালকে রাতের ঘটনা। সেই রাতের ঘটনার জের টেনে তারা বলেন যে ডেকোরেটরস যারা কর্মীরা রয়েছেন তারা যখন মঞ্চ বাঁধছিলেন তাদেরকেও কলকাতা পুলিশের তরফে ভয় দেখানো হয়, হুমকি দেওয়া হয়। এবং সেই জায়গার থেকে দাঁড়িয়ে ডেকোরেটরস কর্মীরা চলে যান সেই পুলিশের চাপের মুখে পড়ে। তখন চিকিৎসকেরা তারাই কিন্তু সেখানকার মঞ্চ বাঁধার দায়িত্ব কাঁধে তুলে নেন। সেই ছবি আমরা দেখেছি যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে, বৃষ্টির মধ্যে যে চিকিৎসকেরা ওয়ার্ডে স্টেটো হাতে রোগী দেখেন, সেই চিকিৎসকেরাই মঞ্চ বাঁধছেন, নিজেরাই নিজেদের অবস্থান মঞ্চ বাঁধছেন। তারপর এদিন দেখা গেল যখন পুলিশের কাছে তারা বাধা পেলেন, সেই সমস্ত তক্তাপোষ তারা নিজেরাই কাঁধে করে জুনিয়র চিকিৎসকেরাই জরিনা ক্রসিং থেকে মেট্রো চ্যানেল পর্যন্ত তারা বয়ে নিয়ে গেলেন। এবং সেক্ষেত্রে কলকাতা পুলিশের বিরুদ্ধে হাই স্লোগান তারা তুললেন। কলকাতা পুলিশের বিরুদ্ধে তারা স্লোগান তুললেন। সাদা পোশাকের পুলিশ কর্মীরা এসছিলেন প্রথমত এই তক্তাপোষ ঢোকার ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য। সেটাও জুনিয়র চিকিৎসকদের বক্তব্য যে পুলিশের উর্দি পরে কেউ আসছেন না, কোনো অর্ডার তারা দেখাতে পাচ্ছেন না, লিখিত কোনো নির্দেশ তারা দেখাতে পাচ্ছেন না, কিন্তু সাদা পোশাকে এসে তাদের সঙ্গে অসহযোগিতা করা হচ্ছে। তারা মনে করছেন যে কলকাতা পুলিশের তরফে কোথাও গিয়ে তাদেরকে প্ররোচনা দেওয়া হচ্ছে যে যাতে তারা এই যে শান্তিপূর্ণ যে অবস্থান মঞ্চ, একেবারে সেই কারণে তারা মনে করছেন তাদেরকে এইভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ সৌরভ, ধন্যবাদ।